প্রথমে বলে রাখি, চারটি বাহু দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্রকে একটা চতুর্ভুজ ক্ষেত্র বলা হয়। এবং এইখানে আরেকটা বিষয় জেনে রাখা প্রয়োজন, সেটা হলো কর্ণ। কর্ণ কাকে বলে? চতুর্ভুজের যে কোনো একটা কোণকে সমদ্বিখণ্ডিত করে তার বিপরীত কোণ পর্যন্ত যদি একটি রেখা টানা হয়, তাহলে সেই রেখাকে আমাদের কর্ণ বলা হয়। তো প্রথমে আমরা আলোচনা করব একটি আয়তক্ষেত্র নিয়ে। আচ্ছা, আয়তক্ষেত্র হলো সেই চতুর্ভুজ যার প্রত্যেকটি কোণ সমকোণ থাকবে এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল থাকবে। তো এখানে আমি একটা আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করছি। আয়তক্ষেত্রের লম্বা যে বাহুটা থাকবে এটাকে আমরা দৈর্ঘ্য হিসাবে বিবেচনা করব, এবং ছোট যে বাহুটা থাকবে এটাকে প্রস্থ হিসাবে বিবেচনা করব। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পরস্পর সমান হবে বিপরীত বাহুর সঙ্গে, এবং প্রস্থও পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে। তো এইখানে আমরা এডি বাহুকে যদি দৈর্ঘ্য বিবেচনা করি এবং ডিসি বাহুকে প্রস্থ বিবেচনা করি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এই চিত্রে আমরা দৈর্ঘ্যের মান ধরছি 6 এবং প্রস্থের মান 4 ধরছি। তাহলে আমরা যদি এইখানে দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসাই, তাহলে পাবো 24 বর্গ। এখন এইখানে যদি বাহুর মান মিটার আকারে থাকতো, তাহলে আমাদের এখানে মিটার হতো। আচ্ছা, এরপর আসি আমরা কর্ণ নির্ণয় প্রসঙ্গে। কর্ণের মান নির্ণয় করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করতে পারি যে √a² + b²। এইখানে a² বলতে দৈর্ঘ্যের উপর স্কয়ার এবং b² বলতে প্রস্থের উপর স্কয়ার দেওয়া বোঝায়। তো কর্ণকে ছোট হাতের d দিয়ে প্রকাশ করা হয়। এখানে আমাদের দৈর্ঘ্য ছিল 6 এবং প্রস্থ ছিল 4। তো 6-এর উপর স্কয়ার এবং 4-এর উপর স্কয়ার দেওয়ার পর রুট করার ফলে আমরা কর্ণের মান পাইছি কত? 7.74। তাহলে এইখানে যে আমরা কর্ণের মান পাইলাম, এইখানে হবে 7.74। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণগুলো পরস্পর সমান হয়, যেহেতু এর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাই এর কর্ণগুলো সমান হয়।